22 এপ্রিল পেহেলগামে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের হামলায় 26 জন নিহত হন। এরপর থেকে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ভারতের এই কড়া পদক্ষেপের পর পাকিস্তানের উদ্বেগ বেড়েছে। এর জেরেই একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছে পাকিস্তানি নেতারা। এই পরিস্থিতিতে পাকিস্তানকে টাইট দিতে মঙ্গলবার ফের উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মোদী। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক। সূত্রের খবর, ওই বৈঠকে প্রত্যাঘাতের জন্য সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী, যা উল্লেখযোগ্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। সেনাকে মোদির পূর্ণ ফ্রিডমের আসল অর্থ কি? যুদ্ধের আদেশ নাকি আরো গভীর ছক? দানা বেঁধেছে রহস্য। সূত্র মারফত আরও জানা গিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়াই তার জাতীয় সংকল্প বলে জানিয়েছেন মোদী। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর দক্ষতার ওপর যে তার পূর্ণ আস্থা রয়েছে সে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। প্রত্যাঘাতের বিষয়ে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেবার কথাও বলেছেন তিনি। কোন সময় কি টার্গেটে প্রত্যাঘাত তা ঠিক করার জন্য পূর্ণ স্বাধীনতা সেনাকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগেও মোদীর সঙ্গে রাজনাথের বৈঠক হয়েছিল সোমবার। মঙ্গলবার ফের বৈঠকে বসেন তারা। এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন, আসুন শোনাই এবার আপনাদের। গতকাল আমরা প্রত্যেকেই জানি ভারতের প্রধানমন্ত্রী, 3 জন সার্ভিস চিফ, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, তার সঙ্গে মিস্টার অজিত দোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং সিডিএস জেনারেল অনিল চৌহান, এদের সঙ্গে একটা মিটিং করেছে। এটা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া এটা আমরা সবাই দেখেছি। আর এবং তারপরে আমরা খবর পেয়েছি, মিটিং এর পর আমরা খবর পেয়েছি যে প্রধানমন্ত্রী 3 জন সার্ভিস চিফকে ওপেন ফ্রিডম দিয়েছে। তারা যেরম ভাবে চায়, পাকিস্তানে যে জায়গায় চায় এবং কিরম ভাবে চায়, কমপ্লিট ফ্রিডম। ভারতের 140 কোটি যে নাগরিক আছে তাদের রেখে এই ফ্রিডম তাদের দেওয়া হয়েছে, যে যেভাবে ওরা লড়াই করতে চায়। লড়াই এখন ওয়ার ডক্টরিং ইজ এ ডিফারেন্ট ডক্টরিন। ওয়ার ডক্টরিনটা অনেকে ভাবে যে এটা T20 টেস্ট ম্যাচ, ইট ইজ ইন্ডিয়া পাকিস্তান টেস্ট ম্যাচ। না, এটা ক্রিকেট ম্যাচ নয়, ইট ইজ এ ভেরি সিরিয়াস অ্যাফেয়ার। অ্যান্ড এটাকে যখন কোনো সার্ভিস চিফকে প্ল্যান করতে হয়, স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করতে হয়, ট্যাকটিক্যালি প্ল্যান করতে হয়, কিভাবে কোথা দিয়ে অ্যাটাক, যদি অ্যাটল আমরা সামনাসামনি অ্যাটাক করি, লাইন অফ কন্ট্রোল ক্রস করি, অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করি, অথবা সার্জিক্যাল স্ট্রাইক হয়, অথবা বালাকোটের মতন এয়ার স্ট্রাইক হয়। তো এখন উই হ্যাভ টু, মানে এই যে ডিসিশন, এই ডিসিশন 3 জন সার্ভিস চিফ নেবে। এর ফ্রিডম প্রধানমন্ত্রী 3 জন সার্ভিস চিফকে দিয়েছে, তার প্ল্যানিং নিশ্চিতভাবে চলছে। এবং ওয়ার ডক্টরিং মানে যারা দেখছেন তাদের জন্য বলতে চাই, এটা মানে এই নয় যে কোনো রেফারি সিটি মারবে আর পুরো সামরিক বাহিনী লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবে। নো, দেয়ার ইজ অ্যান ইমেন্স প্ল্যান। আর এটার মধ্যে বহু প্লেয়ার্স আছে, দেয়ার মাল্টিপল প্লেয়ার্স who will be acting on that, যেমন ইনফ্যান্ট্রি আছে, আর্মার্ড আছে, আর্টিলারি আছে, তারপর ইঞ্জিনিয়ার্স আছে, সিগন্যাল আছে, দেন there is a logistic, আর্মি অর্ডিন্যান্স কোর, সাপ্লাই কোর, EME, electronic mechanical engineers, then there are other players into it. So এটা একটা হিউজ প্ল্যানিং is required. and এটাতে একজন, when army is entering a war zone, এখানে 20,000 30,000 লোক ঢুকছে, ইকুইপমেন্ট ঢুকছে, ওইদিকে এয়ার অ্যাটাক হচ্ছে, ওইদিকে আর্টিলারি অ্যাটাক হচ্ছে, 100 খানা ফায়ার ইউনিট, আর্টিলারি, বোফোর্স, 130 mm মিডিয়াম গানস, ফিল্ড গানস, এইগুলো সব 100 খানা। তারপর সেই জায়গা থেকে মাল্টি ব্যারেল রকেট লঞ্চার্স, মিসাইল ফায়ারিং, এই সমস্ত কিছু একসঙ্গে হচ্ছে। অ্যাটাক হেপ্টার্স, হেলিকপ্টার অ্যাটাক হেপ্টার্স, এয়ার স্ট্রাইক। তো এটার জন্য একটা ম্যাসিভ প্ল্যানিং লাগে। দিস রিকোয়ার্স হিউজ প্ল্যানিং। ইট ইজ যেমন পাকিস্তানের মন্ত্রীরা অথবা কিছু লোক খুব ইরেসপন্সিবল স্টেট করছে, ভারত ইজ আ রেসপন্সিবল নেশন। আমরা যেটা করব 140 কোটি মানুষের কথা ভেবে করব, আমাদের ইকোনমির কথা ভেবে করব। ভারত আজকে $4 ট্রিলিয়ন ইকোনমি। তো আমরা যেটা করব আমাদের সমস্ত কিছু ভেবে করতে হবে। তো আমরা এই লড়াই, এই যে ওয়ার মঙ্গারিং, অনেক লোক বলছে লড়াই লড়াই লড়াই, না, এটা ওই পলিটিক্যাল স্টেটাস না যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই না। ইট ইজ আ সিরিয়াস বিজনেস।
and there will be a tactical planning to it, and there is a strategy, এটা জিওপলিটিক্যাল ব্যালেন্সের উপর সমস্ত কিছু নির্ধারণ হবে। এই যে কিছু লোক বলছে নিউক্লিয়ার বম মেরে দেবো, আমাদের এত নিউক্লিয়ার, এগুলো ভয় দেখাবার। সো আজকে লড়াই ওয়ার ডক্টরিং ইজ যেমন কনভেনশনাল ওয়ার, যেটা আমি আপনাদের বললাম, একটা লিমিটেড কনভেনশনাল ওয়ারের দিকে আমরা অফেন্সিভের দিকে এগোতে পারি, অথবা আমরা ওয়েট করব যে পাকিস্তানের তরফ থেকে কি স্টান্স হয়। দুই, তৃতীয় নম্বর স্পেস ওয়ার, আমরা যেটা এখনো কেউ বলেনি, আমরা স্পেসের মাধ্যম দিয়ে একটা মারাত্মক ঘটনা পাকিস্তানের মধ্যে করতে পারি। কি হবে সমস্তটা আমরা ক্যামেরার সামনে এই সময় বলতে চাই না। আমরা ডিপ্লোম্যাটিক স্ট্রাইক অলরেডি করে দিয়েছি। আর এক রকম স্ট্রাইক হতে পারে, ধরুন ওদের কমপ্লিট পাওয়ার গ্রিড, যদি পাওয়ার গ্রিড পাকিস্তানে 10 দিন ফেল হয়ে যায়, যদি কমপ্লিট পাওয়ার ফেল করে দিই, অন্ধকারে পুরো ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর পুরো অন্ধকার, 10 দিন কোনো পাওয়ার নেই। পাওয়ার না থাকলে কি হবে? দ্য এন্টায়ার নেশন শাটস ডাউন, হসপিটাল চলবে না, কতক্ষণ যে তেল নেই, ফিউয়েল নেই, কোনো কমিউনিকেশন সিস্টেম চলবে না। দ্য এন্টায়ার সিস্টেম পাওয়ারের উপর যেটা নির্ভরশীল সেটা আমরা বন্ধ করে দিতে পারি। আমরা সাইবার অ্যাটাক করতে পারি। দেয়ার কমপ্লিট ফাইন্যান্সেস ক্যান গো টু হেল। সো there are multiple ways where we can hit Pakistan. It need not be necessarily war, a full-fledged conventional war. আমরা গ্রিড, পাওয়ার গ্রিড ফেলিওর করতে পারি, সাইবার অ্যাটাক হতে পারে, স্পেস অ্যাটাক হতে পারে, and of course the conventional war is there, সেটা লাইন অফ কন্ট্রোলে করব, the international border করব, কি অন্য জায়গায় করব। তো it will be all by surprise. আমাদের আর্মি, সামরিক বাহিনী যখন লড়াই করে, the প্রধান কি ওয়ার্ড ইজ সারপ্রাইজ। পাকিস্তান মাস্ট বি টেকেন বাই সারপ্রাইজ। তো আমাদের একটাই লক্ষ্য সাধারণ নাগরিক হিসেবে, যে ভারত মাস্ট রেসপন্ড, ভারতকে রেসপন্ড করতে হবে, এন্ড এই রেসপন্ডটা এতই তীব্রতম হোক যাতে পাকিস্তানের 7 জেনারেশন, 7টা জেনারেশন যেন ভারতের দিকে আবার তাকাতে ওদের এই ভয় হয়। এই ভয়টা পাকিস্তানকে আনতে হবে। দরকার হলে পাকিস্তানকে 4 ভাগে ভেঙে দিতে হবে। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। দিস ইজ অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা সবাই চাই পাকিস্তানের 4 টুকরো, এবং পাকিস্তান যেন আবার এই নাশকতার ছক, এই মাথা তুলে ভারতের দিকে আর না দেখতে পারে। বর্তমানে ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। সীমান্ত অঞ্চলে সতর্কতা বাড়ানো হয়েছে। সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের উদ্বেগ এক প্রকার স্পষ্ট। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।